সম্মানিত ভিউয়ার, আশা করি ভালো আছেন। ছুটির দিনের শুভেচ্ছা রইল। মর্গ ভাতা সংক্রান্ত একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা আমার চ্যানেলটিকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম, এবং যারা নতুন হিসাবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, এবং যাতে এরকম নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। প্রিয় ভিউয়ার, 2025-26 অর্থ বছরে মর্গ ভাতা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। শেষ পর্যন্ত একটু আশার বাণী শোনা গিয়েছে। 20% মর্গ ভাতা পেতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, পাশাপাশি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকবৃন্দরাও এই মর্গ ভাতার আওতাভুক্ত হবেন। প্রিয় ভিউয়ার, চলুন একটু দেখে আসি। অবশেষে সুখবর আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। আগামী 2025-26 অর্থবছরের বাজেটে সর্বোচ্চ 20% পর্যন্ত মর্গ ভাতা ঘোষণা দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী অর্থবছরের বাজেটে মর্গ ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগ কাজ করছে, যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার সম্ভাবনা বা প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। গত সরকারের আমলে 5% বিশেষ প্রণোদনা ভাতা চালু ছিল। যদি 20% মর্গ ভাতা চালু হয় তাহলে সেটি বাতিল হবে। তাই এমনটি বলা হচ্ছে, বাতিল করে পরবর্তীতে এই মর্গ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতার খাতে সরকারি অতিরিক্ত ব্যয় হতে পারে 7,000 কোটি টাকা সরকারের। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মর্গ ভাতার সিদ্ধান্ত বাজেটীয় বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে। এখন দেখার বিষয় বাজেটে কিভাবে এটা উপস্থাপন হয়, এবং আশা করি জুলাই মাসের পরে থেকে এটা ভালো মতন বোঝা যাবে। এবং যেহেতু এটা নিয়ে এখন জল্পনা চলছে, এটা সত্যি হওয়ার সম্ভাবনা আছে। এবং পাশাপাশি বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষকবৃন্দ কর্মচারীরা এই মর্গ ভাতা আওতাভুক্ত হবেন, তারাও মর্গ ভাতা পাবে। এবং দেখা যাচ্ছে যে তারা এই যে বিশেষ প্রণোদনা পেত সেটি বাতিল হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।